মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় উঠে এসেছে ৯ বাংলাদেশি তরুণ-তরুণীর নাম। ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়ার নবম সংস্করণের তালিকায় তারা স্থান পেয়েছেন। বিখ্যাত বিজনেস জার্নাল ফোর্বস ২০১১ সালে প্রথমবারের মতো ৩০ অনূর্ধ্ব ৩০ তালিকা প্রকাশ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়। গণমাধ্যম, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগে ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন রেদওয়ান আহমেদ। তিনি একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের উপর শোষণ নিয়ে তৈরি প্রতিবেদন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা মেহেদী শরণ কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে তালিকায় জায়গা করে নিয়েছেন। হ্যালোটাস্ক এমন একটি অ্যাপ যা গৃহকর্মীদের নিয়ে কাজ করে। সংস্থাটি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে, একই সঙ্গে বিশ্বব্যাংক ও অক্সফার্মের অনুদানও পেয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ওয়েন্স.অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ওয়েন্স.অ্যাপ দ্রুত এবং খুব কম খরচে ক্রস বর্ডার রেমিট্যান্স সুবিধা দেয়। স্টার্টআপটি $৩৮ লাখ তহবিল পেয়েছে। আব্দুল গাফফার সাদি, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মোহাম্মদ তুষার গড়ে তুলেছেন দ্রুত লোন। এই কাজের জন্য ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল বিভাগে তালিকায় জায়গা পেয়েছেন তারা। ঢাকা ভিত্তিক এই স্টার্টআপ কাগজপত্র মূল্যায়ন করে সহজে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ঋণ পেতে সহায়তা করে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্রুত লোন $২০ লাখ বেশি ঋণ বিতরণ করেছে। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিকের সহ-প্রতিষ্ঠাতা মুমতাহিনা আনিকা ও সুলতানা মনি। প্রতিষ্ঠানটি ছোট কোম্পানিগুলোকে অ্যাকাউন্টিং পরিচালনা করতে সাহায্য করার জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার সমাধান দেয়। কলা বিভাগ থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আনুশা আলমগীর। ২০২৩ সালে ভ্যানিস বিয়েন্নালে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী আনুশা আলমগীর। তিনি চলচ্চিত্র, ভাস্কর্য, পেইন্টিং, ফটোগ্রাফিতেও তার সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। আনুশা আলমগীর প্রতিষ্ঠা করেছেন অনলাইন থ্রিফ্ট স্টোর কালার্স ঢাকা। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, কলা, প্রযুক্তি, গণমাধ্যম ও অর্থনীতিতে অবদান রাখায় তরুণদের এই স্বীকৃতি মিলেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।